যে অনেকের ক্ষেত্রে যে যারা বন্ধ্যাত্ব রোগে ভোগে, যাদের বাচ্চা হয় না, তাদেরকে অনেকেই পরামর্শ দেন গম টম খেতে। কেননা ভিটামিন ই এর অভাবে এই বন্ধ্যাত্ব রোগটা হয়ে থাকে। তো অনেক সাধু সন্ন্যাসী লোক, সাধকজন বলেন যে আহ গরুদের গম খাওয়ানো হয়, সেই গম গরুর গোবরে গোটা গোটা আকারে কিছু বেরিয়ে আসে। তাহলে ওনারা বলেন যে সেই গমগুলো, মানে গোটা গোটা যে গমগুলো থাকে সেই গমগুলো বের করে নিয়ে আর তুমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার রুটি খাও, বা সেটাকে পেশাই করে রুটি করে খাও, হয়তো অনেকেরই ভালো হয়ে যায় বা তাদের ছেলে পুলে হয়। তো তার আসল রহস্য হচ্ছে যে গমের মধ্যে, এই গমের মধ্যে কিন্তু ভিটামিন ই কে পাওয়া যায়। ভিটামিন ই কে পাওয়া যায়। তো যেই বা এমনিতেও যদি যাদের আহ, হয়তো যারা সন্তান সন্ততি গ্রহণ করতে পারছে না, তাদের ক্ষেত্রে কি হয়, যদি ভিটামিন ই এর অভাব দেখা দেয়, তাহলে সে এই গমের রুটি খাক, গমের তৈরি রুটি খাক, ব্যবহার করুক, তার কিন্তু ফল সে পাবেই। কেননা সে হয়তো গর্ভধারণ করার ক্ষমতা কোনো মায়ে কিন্তু সেটা পেয়ে যাবে। তো তার আসল রহস্য এটাই যে এমন নয় যে গরুর পেটে যাওয়ার পর গমের কোনো বিক্রিয়া টিক্রিয়া হয়েছে, এরকম কোনো কিছু নয়। কিন্তু গম এমনিতেও যদি খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি হয় না, ভিটামিন ই কে পাওয়া যায়। যে কারণে আমরা সেই পরামর্শ অনুযায়ী চলি যদি, তাহলে কিন্তু সেটার ফল পাওয়া যায়। তাছাড়া আরো যেমন আছে যে যাদের, যে মায়েদের দুধ হয় না বা দুগ্ধক্ষরণ কম হয়, ওই যে বলে যে এর ছেলের দুধে পেট ভরছে না, ডাক্তাররা পরামর্শ দেন তাদেরকে। অনেক সময় বাড়ির লোকে বলে, হয়তো ওনারা, যাই হোক, কোনো জায়গায় শুনেছেন ওরা কি বলেন যে পেঁপে খাও, পেঁপে পেঁপে খেলেই কিন্তু দুধ হবে আবার বাচ্চার। তাহলে এরকম পরামর্শ দেন লোকেরা।